তো বলে নাই। কোথাও যাওয়ার কথা? না না, কোথাও যাওয়ার কথা না। আরে ভাই শুরু করি, সমস্যা রেকর্ডিং দেখে নিব। ভাই একটু গ্রাফটা ভালো মতো বুঝিয়ে দিয়েন, আমার ওইটাতেই মেইনলি প্রবলেম। আচ্ছা তাহসান, কি খবর, কেমন আছো? ভালো। ভালো আছো? আসো শুরু করি। হ্যাঁ দেখো, আজকে আমরা 9.1 করবো। চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, কি জেনারেল ম্যাথ? হ্যাঁ ম্যাথসের। ছোট্টবেলায় পড়ালেখা করবো, ক্লাস 6 আমরা যেগুলো পড়ছি সেগুলো রিভিউ দিব। আসো। এসব স্যার তাকরিম বলছিল স্যার ও মিরপুরে, তাই ক্লাস জয়েন করতে পারবে। কোথায় কোথায়? মিরপুর স্যার। কি ব্যাপার, তাকরিম এত ঘুরতেছে কেন? ভালোই তো। আর এখন সবাই ঘুরতেছে, আমিও বাইরে ছিলাম। তাই? আচ্ছা দেখো ভাইয়া, আসলে আমরা বেসিক জিনিসগুলো আগে ভালো করে বুঝি। বেসিক জিনিসগুলো যদি ভালো করে বুঝি, ম্যাথস ইজিলি করা যাবে। এ টু দি পাওয়ার 0 মানে 1, এ টু দি পাওয়ার 1 মানে কি এ। ধরো তাহসান টু দি পাওয়ার 0 সমান কি হবে? 1 হবে। তাহসান টু দি পাওয়ার 1 মানে কি? তাহসান। কি তাহসান? হ্যাঁ এরকম ব্যাপারটা, ঠিক আছে। এনিথিং 100 টু দি পাওয়ার 0 মানে 1, 1000 টু দি পাওয়ার 0 মানে 1, এরকম। এরপর 2, আমরা ক্লাস 6 এ শিখছিলাম যে এ টু দি পাওয়ার এম প্লাস এন, মানে এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন সমান কি? এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার প্লাস এম প্লাস 1, মাল্টিপ্লাই থাকলে প্লাস হয়, এক্সপোনেন্ট প্লাস হয়ে যায়। হ্যাঁ আবার তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন মানে কি? আমি এটা বলতে স্যার পারবো। ওই এটাও করা যাবে, ভাগ করে। হ্যাঁ এটাও বলা যাবে, ঠিক আছে। ফর এক্সাম্পল এ কিউব ইনটু এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3 প্লাস 4 সমান এ টু দি ইকুয়ালস টু পাওয়ার এ টু দি পাওয়ার 7। 7। এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন মানে কি? এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এন। ধরো এ টু দি পাওয়ার 12 আছে, এ টু দি পাওয়ার 4 আছে, তার মানে কত হবে? এ টু দি পাওয়ার 8 স্যার, এ টু দি পাওয়ার 8। 12 মাইনাস 4 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 8 হয়ে যাবে। আচ্ছা, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন আছে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান কি স্যার হয়েছে? এ টু দি পাওয়ার এম এন। এম এন মানে কি? এ টু দি পাওয়ার এ কিউব আবার 4 আছে পাওয়ার, তাহলে এ টু দি পাওয়ার কত হয়ে যাবে? 12। আচ্ছা, এ টু দি পাওয়ার মাইনাস এম হলে কি হবে? স্যার 1 বাই এ টু দি পাওয়ার এম। এম মানে এ টু দি পাওয়ার মাইনাস 12 থাকলে সেটা হয়ে যাবে 1 বাই এ1/8। টু দি পাওয়ার 12। তাহলে কি আমি বলতে পারতেছি না যে এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার মাইনাস এম সমান কত হবে? এটাকে যদি এই পাশে নিয়ে যাই, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? জি স্যার এটাই হবে, এ টু দি পাওয়ার। কি হবে রাফিদ বলো? রাফিদ কি হবে এখানে? এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম 1 স্যার। আকিফা কি হবে এখানে? এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার মাইনাস এম মানে 1 কত? বাই এ টু দি পাওয়ার এম পরে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম, স্যার কাটলে 1 থাকে, এটাই হবে। 1 হবে। কত হবে? 1। এই রাফিদ কই তুমি? এরপর ধরো এম রুট এ আছে, এম রুট এ, স্যার এটা হচ্ছে a 1 বাই m হবে না? এ টু দি পাওয়ার 1 বাই 1 বাই m। আকিফা রেসপন্স করো না কেন তুমি? সরি স্যার। হ্যাঁ কেন, সমস্যা কি তোমার? এম এম রুট এ মানে কি? এ টু দি পাওয়ার 1 বাই m। এ টু দি পাওয়ার 1 বাই এম। হ্যাঁ তাহলে আচ্ছা এটাকে একটু এক্সপ্লেইন করি। এম এম রুট এ সমান এ টু দি পাওয়ার যে 1 বাই এম হয়। এ রাফিদ শুনতে পাচ্ছো? 1 বাই 4। 4 হবে, ঠিক আছে, এরকম ব্যাপারটা। তাহলে ভাই দেখো রুট ওভার এ টু দি পাওয়ার এই যে 1/3 রুট ওভার এ থাকলে কি হবে? 3 বাই 1, 3 বাই 1।
না, হ্যাঁ 3/1 মানে 3 আর কি, Yes. 3 হয়ে যাবে। হ্যাঁ ওই একই। হ্যাঁ এগুলো লিখে ফেলো, একটু লিখে ফেলো। শেষ। মেহেদি লিখছো? মেহেদি দেখো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন ভাইয়া? মেহেদি, মেহেদি লেট কেন? ভাইয়া বাসায় একটা ইন্টারনাল ইস্যু আছে তো এর জন্য। ভাই একটা মিনিট। আচ্ছা, রাফিদ, রাফিদ বোবা হয়ে গেছে হঠাৎ করে, বুঝলাম না। শেষ ভাই, লেখা শেষ? হ্যাঁ মুছে ফেলেন। আচ্ছা, এরপর ভাইয়া খেয়াল করো, ধরো এমন আছে, m রুট ওভার a টু দি পাওয়ার n, তখন কি হবে? a টু দি পাওয়ার, Sorry, N a 1 by হ্যাঁ n বাই m। sorry, যেমন n by ধরো কিউব রুট a স্কোয়ার আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কাজে লাগে অনেক। a টু দি পাওয়ার কি 3 হয়ে by যাবে? 2/3, 2 by 3, sorry. 2/3 হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। ওকে, ক্লিয়ার এতটুকু? এরপর ধরো x টু দি পাওয়ার a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার কি x, তখন তুমি বলতে পারবা যে দেন, তুমি তখন বলতে পারবা যে a ইজ ইকুয়াল টু কি হতে পারে? b হতে পারে, অর x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? x ইজ ইকুয়াল টু কত হতে পারে ভাইয়া? x equals to 0। 0 হতে পারে, হ্যাঁ। কারণ কি দেখো, x ইজ ইকুয়াল টু 0 হলে এটা a টু দি পাওয়ার 0 হবে, a টু দি পাওয়ার 0 মানে কত? 1, b টু দি পাওয়ার 0 সমান কি 1। তাহলে a টু দি পাওয়ার x যদি পাওয়ার যদি সেম হয়ে যায়, দেখো তাহলে দেখো পাওয়ার যদি দেখো সেম যদি হয়, তাহলে বেস গুলো হয় ইকুয়াল হয়ে যাবে, নাইলে x এর পাওয়ারটা তুমি কত ধরে নিতে পারবা? 0. 0, অবশ্যই 0 হয়ে যাবে, এটা মনে রাখবা। আরেকটা জিনিস হচ্ছে যে ইফ a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y, দেন যখন বেস ইকুয়াল হয়ে যাবে তখন পাওয়ার অবশ্যই কি হতে পারে? পাওয়ারও কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এই জিনিসগুলো sir. মাথায় রাখলে, এগুলো মাথায় থাকলে ম্যাথস গুলো করতে পারবে ইজিলি। ওকে, আমরা ম্যাথসে চলে যাই এবার। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমার রুট ওভার -2 ইজ ইকুয়াল টু কি? রুট ওভার -2 থাকলে এটাকে আমরা কি বলি? ভাই এটা তো ভ্যালিড না। এটা ভ্যালিড না, এটাকে কি বলা হয়? আনডিফাইন্ড বলা হয়। কি বলা হয় এটাকে? আনডিফাইন্ড। আনডিফাইন্ড বলা হয়। ঠিক আছে, রুট ওভার কিউব রুট -8 থাকলে ভাই সেটাও ভ্যালিড না। এটা ভ্যালিড না। এটা ভাই এটা খুব কি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। রুট ওভার কিউব রুট ওভার -8 মানে কত হবে? -2√2। আকিফা কি হবে? তাহসান কি হবে? Sir, undefined. আনডিফাইন্ড হবে। দেখো এটার মেইন ইয়েটা হচ্ছে যে এরকম, ধরো এটার আনসার হচ্ছে -2, কি আনসার কত? -2। -2. এটা আসো একটু বই থেকে আমরা দেখি কেমন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কোত্থেকে আসছে।
এই এক্সাম্পল এটা দেখো, এই ডেফিনিট এক্সপ্লেনেশন অফ দ্য রুট ইফ n is belongs to n, মানে এটা ন্যাচারাল নাম্বার, মানে n এর ভ্যালুটা 1 থেকে বেশি, হ্যাঁ, তখন দেখো এখানে খেয়াল করো, ইট ইজ ইম্পর্টেন্ট টু নো অ্যান্ড রিমেম্বার দ্য ফলোইং ফ্যাক্টস, হ্যাঁ, ইফ a is greater than 0 and n is belongs to n, তখন দেখো তুমি তখন যদি দিস ইউনিক পজিটিভ রুট ইজ ডিনোটেড অ্যাজ, এভাবে লেখা হয়, ওকে। আর এটা যদি লেস দেন 0 হয় আর n is greater than 1 হয়, is odd নাম্বার হয়, কি হয়, odd নাম্বার হয়, then a has only one nth root which is negative, this root is denoted by minus n root over a, ওকে। আচ্ছা, এগুলোর মেইন কথা কি দেখো, মেইন কথা হচ্ছে যে তোমার কি n root over a is equal to কি হবে, n root a থাকলে কি হবে, মাইনাস কি হবে, where a is the absolute value of a, কখন হবে, যখন n টা odd হবে, কি হবে, odd 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 হবে। এটার মেইন কথা কি, এটার মেইন কথা হচ্ছে ভাইয়া, যদি এখানে ভিতরে নেগেটিভ ভ্যালু থাকে, ভিতরে নেগেটিভ ভ্যালু থাকলে, আর এখানে যদি তুমি দেখো অড, এখানে কি নাম্বার দেখো, অড, ধরো এখানে 4 আছে, 4 রুট ওভার নেগেটিভ, 4 রুট নেগেটিভ নাম্বার, তাহলে এটা কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। বাট এখানে কি আছে, এখানে আছে তোমার কি অড নাম্বার, কি আছে, অড নাম্বার, তখন এখানে কিন্তু সেক্ষেত্রে কি হবে, নেগেটিভ নাম্বার হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, Yes, sir. এটা মাথায় রাখবা, ওকে। ব্যাপারটা হচ্ছে এরকম, n রুট ওভার মাইনাস a, এরকম যদি থাকে, মাইনাস কি হবে, মাইনাস ধরো হচ্ছে তখন কি হবে, n রুট ওভার মাইনাস n রুট কি হবে, a হবে, ঠিক আছে। when, এটা লিখে রাখো, when n is কি, আর এখানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ a, এর একটা কি পজিটিভ ভ্যালু বসবে এখানে, আর when n is কি নাম্বার, অড নাম্বার, when n is odd নাম্বার, ওকে। একটা এক্সাম্পল কি হতে পারে, এই যে কিউব রুট -27 সমান কত, -3, কিউব রুট -64 সমান কত, -4, কিউব রুট -125, ওকে, সমান কি, -5। এটা লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ভাই লেখা শেষ? yes sir শেষ। এরপর আসো ম্যাথসে চলে যাই, এবার আমরা এখন ম্যাথস করতে পারবো। ভাই এক্সাম্পল থেকে স্টার্ট করি, কেমন? এক্সাম্পল গুলো এখানে ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পলস আছে। দেখো ফার্স্ট এর এক্সাম্পল নাম্বার 9, 9 নাম্বার তোমাকে কি বলছে, এই এক্সাম্পলটা অনেক ইম্পর্টেন্ট, এটা 2 মার্কস এর জন্য আসে। এক্সাম্পল 9টা, এখানে তোমাকে বলা আছে যে হিয়ার a to the power x is equal to b, b to the power y is equal to c, c to the power z is equal to a, তোমাকে প্রুফ করতে হবে যে x y z is equal to 1, এটা তোমাকে প্রুফ করতে হবে, ওকে। একদম ইজি। তুমি কি করবা, ফার্স্টে এটা লিখবা, হিয়ার c to the power z is equal to a, c সমান তুমি কি জানো, b to the power y, তাহলে b to the power y z is equal to a। এরপর তুমি কি করবা, b সমান কি জানো, a to the power x, তাহলে সো কি হবে, x y z is equal to 1, প্রুভড। yes sir স্যার এটা আমাদের 4.1 এও আছে। হ্যাঁ, এই ম্যাথসটা 4.1 এও আছে। তোমাদের টিচাররা কি করে জানো, হায়ার জেনারেল ম্যাথসের 4.1 এর জায়গায় হায়ার ম্যাথসের 9.1 এর কোশ্চেন দিয়ে বসে থাকে, ও আচ্ছা আচ্ছা। বুঝছো, এই জন্য হচ্ছে পারা যায় না, তারপর দোষ কার পরে, টিচারের দোষ, আমরা পড়াই না।
এবার সেম কোয়েশ্চেন আসছে আদিবার, সেম কোয়েশ্চেন আসছে নাবিলের। মজার ব্যাপার হচ্ছে এটা। এবং দুইটা কোয়েশ্চেনে আমি দেখছি এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে যে হায়ার ম্যাথস 9.1 এর। হায়ার ম্যাথ তো ছিল, ওদের মনে হয় ছিল না। কি কি? স্যার ওদের তো মানে হায়ার ম্যাথ এক্সামও হয়েছে স্যার, আমাদের তো খালি জেনারেল ম্যাথ আর হ্যাঁ, নাবিলের কোয়েশ্চেন, নাবিলদের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে এবার, সব পরীক্ষা হয়েছে একদম। শেষ? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, এরপর হ্যাঁ, পরের কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে পরেরটাও। পরেরটা তোমাকে বলছে যে এক্সাম্পল 10, ইফ এ ইজ ইকুয়াল টু বি। এক্সাম্পল 10 কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, ইফ এ ইজ ইকুয়াল টু, তোমরা কোয়েশ্চেনগুলো লেখো আমার সাথে সাথে। ইফ এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ, then show that then show that a by b whole to the power a by b is equal to a to the power a by b minus 1। এটা তোমাকে দেখাতে হবে। এটা হচ্ছে এই কোয়েশ্চেনটার দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে এটা। তো তুমি এটা লিখলা, লিখার পর এটা হচ্ছে কোয়েশ্চেনটা। তো তুমি ফার্স্টে লিখবা হিয়ার a to the power b is equal to b to the power a, এটা লিখবা। তাহলে সো a is equal to কি হবে, b to the power a by b, and b is equal to কি হবে, স্যার a to the power b by a, এটা হবে, এটা লিখবা। লিখার পর তুমি লেফট হ্যান্ড সাইডটা লিখবা। লেফট হ্যান্ড সাইড কি, a by b হোল টু দি পাওয়ার a by b, এটা লিখবা। লিখার পর আলাদা আলাদা করে পাওয়ার লিখবা। লিখার পর এখন দেখো তুমি কি জানো, b টু দি পাওয়ার a by b সমান তুমি কি জানো, a। এটা সমান কি জানো, a, তাহলে b টু দি পাওয়ার a by b minus 1 proved is equal to right hand side। ইয়েস। শেষ মেহেদি? জি ভাইয়া। এবার দেখো তোমাকে বলতেছে এরপরে কোয়েশ্চেনের আরেকটা পার্ট হচ্ছে এটা, যে ফ্রম দিস প্রুভ দ্যাট। এই কোয়েশ্চেনের আরেকটা পার্ট হচ্ছে এটা, ফ্রম দিস প্রুভ দ্যাট if a is equal to 2b then b is equal to 2। এরপরের পার্টটা কি, if a is equal to 2b then b is equal to 2, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো এটা প্রুফ করার জন্য তুমি ফার্স্টে এটা লেখো হিয়ার, অথবা তুমি এভাবেও করতে পারো, if a is equal to 2b then ওটা লেখো, এর জায়গায় 2b বসায় দাও, 2b by b 2b by b minus 1 লিখলা। লিখার পর so b is equal to 2, এরকমও করতে পারো। ভাইয়া বুঝে গেছে? জি ভাইয়া, ক্লিয়ার।
ওকে, এই ম্যাথসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে এটা। এরপরে ম্যাথসটা কিন্তু বিসিএস পর্যন্ত আসে। এরপরে ম্যাথসটা তোমাদের পরীক্ষাতে বিসিএস পর্যন্ত তুমি কমন পাবে ম্যাথটা। ইফ x root to the power x root x is equal to x root over x root x to the power x, then find the value of x. এবারের বিসিএস এর রিটেনের ম্যাথ পার্টটা পুরোটাই জেনারেল ম্যাথ, মানে যারা জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ পারছে, হ্যাঁ পারে, মানে টিউশনস করছে, তাদের কাছে 50-তে 50 পাওয়া কোনো ব্যাপারই ছিল না। দেখছি স্যার কোশ্চেন কয়েকটা দেখি, সব আমাদের মানে বইয়ের বা আমাদের পেজের। হ্যাঁ হ্যাঁ, খালি একটা খালি জাস্ট ওই পারমিউটেশন আর কম্বিনেশন, ওই যে দুইটা জিনিস হচ্ছে আলাদা বাইরের ছিল। হ্যাঁ, বাট অপশন ছিল তো, চাইলে ওগুলা স্কিপ করা গেছে। মানে তোমাদের 9-10 এর বই প্রিপারেশন যদি থাকে, তোমরা বিসিএস এর রিটেন পর্যন্ত তোমাদের 50 মার্কস কনফার্ম। ইফ x টু দি পাওয়ার x root x সমান is equal to x root x whole to the power x, then find the value of x. এটা হচ্ছে কোশ্চেন। তো তুমি ফার্স্টে কি লিখলা, হেয়ার এটা লিখছো। ভাইয়া x root over x সমান কি বলতে পারবা? এটা ইজ ইকুয়াল টু কি হবে? x হোল কিউব। দেখো x root over x মানে x to the power half। হ্যাঁ, তাহলে এবার অ্যাড করো 1 plus half x to the power 3 by, এটা আই থিংক রুট 3 রুট এক্স নাকি 3 root x না, এটা হচ্ছে যে এরকম হতে পারে। এটা ব্যাপারটাকে এভাবে মনে করতে পারো যে 3 into half, তো হাফ মানে কি রুট ওভার এক্স কিউব, এরকম মনে করতে পারো। মেহেদি বুঝছো কোন ম্যাথটা? জেনারেল ম্যাথের একটা সিকিউ করছিলাম, পি রুট পি এর, তুমি বলছিলে আমাকে জি এটাকে ভাইয়া। কিউব করলে তো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝছি। ওইটা ব্যাপারটা আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারতেছো, এটাকে লেখা যাচ্ছে গিয়ে কি, যে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার 3/2, এক্স টু দি পাওয়ার 3/2, এটা লিখলাম। লিখার পর তাহলে দেখো ভাইয়া, এখানে হচ্ছে গিয়ে কি 3x/2, তাহলে বেসটা সেম না এখানে, তাহলে পাওয়ারটাও কি হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। এরপর তুমি কি করবা, এক্সটাকে এই পাশে নিয়ে আসবা, এক্সটাকে এই পাশে নিয়ে আসছো। বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে কি হয়ে গেল 9/4। শেষ? রাফিদ বুঝছো ভাইয়া? জি ভাই বুঝছি। ওকে, এক্সাম্পল 12। If a to the power x is equal to b to the power y is equal to c to the power z and b square সমান ac, then prove that, কোশ্চেনটা লিখো, লিখলে তোমাদের মাথায় ঢুকবে। এটা হচ্ছে কোশ্চেন। লিখছো ভাইয়া কোশ্চেন?
হ্যাঁ কোয়েশ্চেন লিখছো? জি ভাইয়া। আচ্ছা দেখো, এখন এটার ক্ষেত্রে কি করবা, দেখো বি এর সাথে বি স্কয়ার ইজ এসি বলে দিছে এখানে। তো তুমি ফার্স্টে কি করবা, এখানে এ আর সি কে তুমি চাইলে ইয়ে করতে পারো, এভাবে লিখতে পারো। ফার্স্ট তুমি লিখলে এখানে হিয়ার এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। সো তুমি এ সমান কি পাচ্ছ, বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স পাচ্ছ। আর তুমি সি টু দি পাওয়ার জেড সমান কি জানো, বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে তুমি সি সমান কি পাচ্ছ, বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। এরপর তুমি কি করবা, নাও তুমি লিখবা যে বি স্কয়ার সমান কি এসি, এটা লিখলাম। লিখার পর এ আর সি তে যে বি এর ভ্যালুটা বসাও। এরকম হবে। তারপরে রাফিদ বোঝা যাচ্ছে? এ রাফিদ, তাহসান বুঝছো? তাহসান ইয়েস স্যার। শেষ, প্রুফড। তাহসান বুঝছো, ইয়ে রাফিদ বুঝছো? জি 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 বুঝছি ভাই, আচ্ছা তুলতেছি একটু দাঁড়ান। ওকে, তুলে ফেলো। শেষ, তুলো রাফিদ। রাফিদ তুলছো? এই রাফিদ, ভাইয়া পরের ম্যাথটা 13 নাম্বারটা তোমরা নিজেরা করো। 13 নাম্বারটা তো হচ্ছে যে ইয়ের জেনারেল ম্যাথের 4.1 এর, এটা পারবা না? হুম হুম। 13 নাম্বারটা করব এখন? 13টা হ্যাঁ করা লাগবে, দেখো তো পারবা না 13 নাম্বার? হ্যাঁ, পারবো, এটা তো জেনারেল ম্যাথের। হ্যাঁ এটা হ্যাঁ, ইজিলি পাওয়া যাবে। এটা পারা যাবে, সেজন্য করাচ্ছি না। এরপর দেখো এক্সাম্পল 14 নাম্বার। 14 নাম্বারটাতে, 14 নাম্বারটাও ইজি, এবং 14 নাম্বারটা অনেকবার আসছে এখানে। ফোরটিন নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম,
এটা হচ্ছে কোয়েশ্চেন। তো তুমি ফার্স্টে কি করবা, ধরে নিবা a to the power 1/x, এটা ইজ টু k ধরে নিলাম। সো a is equal to k to the power x, b is equal to k to the power y, c is equal to k to the power z। এরপরে নাও abc সমান কি লিখলা, 1 লিখলা। তাহলে x plus y plus z is equal to 0। হ্যাঁ শেষ। ভাই লেখা শেষ? ওকে, Yes, sir. পরে ম্যাথসটা ইম্পর্টেন্ট। এক্সাম্পল 15। লিখছো? কোশ্চেনটা লেখো আগে। ভাই লিখছো? জি ভাই। দেখো এবার ভাইয়া, এখানে a to the power y টা কয়বার আছে? দুইবার না? দুইবার। এটাকে আমি ভ্যানিশ করব। আমি কিভাবে ভ্যানিশ করতে পারি বলো তো দেখি। আমি a to the power y টাকে ভ্যানিশ করে দিব, এখান থেকে রাখবো না। আমি কিভাবে করে করতে পারি এটা বলো? ওয়াই দিয়ে ভাই ডিভাইড করে, divide করলে তাহলে কি হবে? কি কি ওয়াই এ দিয়ে ডিভাইড করলে হবে। কি করলে? মানে ওই ওয়াই মাইনাস জেড কে হচ্ছে ওয়াই দিয়ে ডিভাইড করলো। হ্যাঁ ভাইয়া, y দিয়ে y ডিভাইড করে। হ্যাঁ, এটাকে তুমি এরকমও বলতে পারো, y দিয়ে ডিভাইড করলে বোথ ডেনোমিনেটর নিউমারেটর দুটাকেই করতে হবে। অথবা আমি এটা বলতে পারি না, a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে আমি বোথ নিউমারেটর ডেনোমিনেটরকে মাল্টিপ্লাই করব। হ্যাঁ ভাই হবে। হবে। আমি কি করব, ভ্যানিশ করার জন্য বোথ নিউমারেটর আর ডেনোমিনেটরকে আমি মাল্টিপ্লাই করব a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে। তাহলে কি থাকতেছে, উপরে এটা থাকলো, এটা হবে। এটার সাথে যখন আমি এটা মাল্টিপ্লাই করব, এটার সাথে এটা, তখন কি থাকবে আর বাকি? a টু দি পাওয়ার মাইনাস জেড। যখন এটার সাথে আমি এটাকে মাল্টিপ্লাই করব, তখন কি থাকবে? a টু দি পাওয়ার মাইনাস এক্স। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে তুমি বুঝছো? না স্যার, এটা আরেকবার একটু বুঝাই। আমি এখানে a টু দি পাওয়ার y টাকে ভ্যানিশ করব। তাহলে আমি কি করব, বোথ নিউমারেটর আর নিউমারেটরকে আমি কি করব, a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে কি করব, মাল্টিপ্লাই করব। তাহলে নিচে যদি মাল্টিপ্লাই করি আমি আমি কি পাচ্ছি, 1 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস y, a টু দি পাওয়ার মাইনাস y। এটার সাথে যখন আমি a টু দি পাওয়ার মাইনাস y মাল্টিপ্লাই করব, তখন কি হচ্ছে,
এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড সমান এ টু দি পাওয়ার মাইনাস, মাইনাস ওয়াইটা চলে যাবে, ইয়েস। হ্যাঁ এরকম। এখন এটা যদি বুঝো এটাও বুঝবা। এখানে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করবো বলো দেখি এবার, আমাকে এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বলো তো দেখি। স্যার জেড এ টু দি পাওয়ার মাইনাস জেড। এ টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে, এ টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে মাল্টিপ্লাই করে ফেলো। রাফিদ এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করবো? কোন জায়গায় ভাইয়া? এই জায়গাটা। ভাই এখানে আমরা ইয়াদে করব, এক্স দিয়ে। না ভাইয়া, এক্স দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স দিয়ে দেখি, এ টু মাইনাস এক্স দিয়ে। ওই তো ভাইয়া মাইনাস এক্স। তাহলে দেখো ডিনোমিনেটর সেম হয়ে গেছে। ইজ ইকুয়াল টু 1। জি ভাইয়া ক্লিয়ার। এই সেম ম্যাথটা আছে কোথায়? এক্সারসাইজে। এই সেম ম্যাথটাই হচ্ছে ভাই এক্সারসাইজে আছে। কোন ম্যাথটা? এক্সারসাইজের 5 এর 4, এক্সারসাইজের 5 এর 4 নাম্বারটা এবার দেখো। ভাই এটা মুছলাম। বলো ভাই ফার্স্টটা এটাকে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব? ভাই এটা আমরা করবো ইয়া দিয়ে, এম দিয়ে। এম দিয়ে, এ টু দি পাওয়ার এম দিয়ে। ভাই করতে পারবা ম্যাথটা? তাহসান করতে পারবা? মেহেদি, রাফিদ? ইয়েস স্যার, আগে হ্যাঁ তাই তাহলে আগেরটা। করে ফেলো তাড়াতাড়ি। ওকে স্যার। আগেরটার মতোই। করো তাড়াতাড়ি।
ভাইয়া শেষ 1 আসছে? ভাই কত আসে 1? হ্যাঁ, হ্যাঁ ভাই। তাহসান 1 আসছে। ওকে, এরপর ভাইয়া এরপরের ম্যাথটা, এরপর এক্সাম্পল 16 আশা করি পারবা। এক্সাম্পল 16 আচ্ছা দেখাই, পারবো না? আচ্ছা ভাইয়া 16টা পরে করি, হ্যাঁ 16টা আমার পরের ম্যাথস যেগুলোর সাথে রিলেটেড সেভাবে করে করব। এখন ঠিক হচ্ছে আছে। ইয়েটা দেখো, এই এক্সারসাইজে আমরা চলে যাই। এক্সারসাইজে না, একটা অ্যাক্টিভিটি, একটা ইয়ে আছে, দেখাই। এই পার্টটা আমাদের এখন করা লাগবে। দেখো, ফাইন্ড, এটা হচ্ছে যে জেনারেল ম্যাথের ফার্স্টের ম্যাথটা হচ্ছে জেনারেল ম্যাথের 4.1 এর, 2 নাম্বারটাও 4.1 এর, হ্যাঁ 3 নাম্বারটা 4.1 এর না, 1 আর 2 হচ্ছে 4.1 এর। পারবা এই দুটা ম্যাথ নেই করে দিতে হবে। আসো 1 নাম্বারটা লিখি কোয়েশ্চেন। ভাই কোনটা কোনটা? ফার্স্টের দুইটা 1 আর 2, অ্যাক্টিভিটি 1 এর 1, আসো 1 এর 1 কোয়েশ্চেন লিখি। ভাই 2 তো এমনি হয়ে আছে। হ্যাঁ 2 তো ইজি, 1 এর 1টা দেখো, 1 ও ইজি। ফার্স্ট উপরে দেখো, উপরে তুমি 5 টু দি পাওয়ার n কমন নিতে পারতেছো, তাহলে কি হবে? এটা হবে, তাহলে এটা একটা কাটা। 5 স্কয়ার মানে 25, আর 5 টু দি পাওয়ার 1 মানে -1 মানে 1/5, তাহলে 32 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 8 আনসার। আর এটার আনসার হচ্ছে যে 1 এর 2 হচ্ছে এটা। শেষ? জি ভাই শেষ। আচ্ছা, অ্যাক্টিভিটি 2 নাম্বার যে ম্যাথটা আছে, কোশ্চেনটা লিখি। 2 নাম্বার ম্যাথটা হচ্ছে ভাইয়া ওই জেনারেল ম্যাথের, সিকিউ তে ছিল ওই ম্যাথটা। এটাকে কি লিখতে পারবো বলো তো দেখি? হাসান বলতে পারবা? এটা এমনি কিউবের ফর্মুলা পড়ে আছে। হ্যাঁ,
তাহসান বলতে পারবা? এর কোন স্যার ব্যাপারটা মনে a নাই। মাইনাস বি, তাহলে এটাকে কি লিখতে পারবো তাহসান পরের লাইনে? a কিউব মাইনাস একটা ফর্মুলা a কিউব মাইনাস b কিউব, এটা কি হবে একইভাবে? কমপ্লিট করো ম্যাথটা। এটা হবে p টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব। a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব প্লাস মাইনাস a কিউব প্লাস সব কাটা চলে যাবে। 1 শেষ ভাই? Yes, sir. ওকে 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরটা ইম্পর্টেন্ট। থ্রি নাম্বার লেফট হ্যান্ড সাইডটা লিখি আগে। এটা হচ্ছে যে লেফট সাইড। হ্যাঁ, এখন এর ভ্যালু কি বলছো তোমাকে? এর ভ্যালু হচ্ছে x ইনটু y টু দি পাওয়ার p মাইনাস 1। b এর ভ্যালু হচ্ছে x ইনটু y টু দি পাওয়ার q মাইনাস 1। লিখো। এ রাফিদ তুমি আসো? রাফিদ কই গেল? তোর মোবাইলে মনে প্রবলেম না মেহেদি? জি ভাই, আমার অবস্থা খারাপ। তাহলে ভাইয়া এখানে x এর পাওয়ার গুলোকে অ্যাড করবো একসাথে, এরপরে y এর পাওয়ার গুলোকে একসাথে লেখো। হ্যাঁ, এতটুকু লেখা শেষ করো আগে। শেষ? Yes, sir.
হয়েছে শেষ? ভাই বুঝতে পারছো? ভাই এতটুকু sir. বুঝতে, আচ্ছা তাহলে ইয়ে করবা, এই ম্যাথস গুলো প্র্যাকটিস করবা, হ্যাঁ বাসায় যেগুলো করাইছি আজকে। ঠিক আছে মেহেদী হাসান? Yes, sir. Allah Hafiz. ওকে, আল্লাহ হাফেজ।